কেরানীগঞ্জ ভাগনা মসজিদের পাশেই যে মাঠটা, সে মাঠে বসেছে বিশাল বড় মেলা। তো আমি 3 মেয়েকে নিয়ে আমরা কি কি করলাম, আজকে মেলার মধ্যে কিভাবে ঘুরলাম, তো সব কিছু নিয়ে ডিটেলস নিয়ে আসছে আমাদের আজকের ব্লগ। তো চলো শুরু করা যাক। মেলার মধ্যে ছিল বিভিন্ন রকমের আইটেমস। তো আজকে বিকালবেলা এসে বাবু বলতেছে যে চলো রেডি হও, তোমাদের নিয়ে মেলায় যাই। তো 3 মেয়েকে রেডি করলাম, ওদের রেডি করার পর বললাম যে চলো একটু ছবি তুলি। বাট এদের ছবি তোলা একসাথে, মা গো মা, মানে বিশাল এক কাহিনী। দেখেন ওদের ছবির কি ধরন, মানে অনেক কষ্টে ছবিগুলো তোলা হয়েছে। তো ফাইনালি আমরা ঘর থেকে বের হলাম এবং বের হয়ে হাঁটা শুরু করলাম আমরা 3 জনই। তো আমাদের হচ্ছে কি যে যেহেতু দুইটাই জমজ এবং দুজনের কোলে বাচ্চা রাখা লাগে, তো অনেকক্ষণ হাঁটার পর হয় কি যে একটু যখন কষ্ট হয় তখন ওদের হাঁটতে বলে, বাট এরা হাঁটতে চায় না, অনেক জোর করে। দেখেন আমার হাজবেন্ড ছোটোটারে নিয়ে যেতেছিল টাইনা যে একটু হাঁটো একটু হাঁটো। আর এলাকার মধ্যে যেহেতু এই জন্য আর রিক্সা নেওয়ার দরকার পড়ে না, আমরা হেঁটেই মানে এলাকার বাহিরে এই মেলাটা। তো এটা ছিল সরস্বতী পুজোর মেলা। এটা হচ্ছে যারা কেরানীগঞ্জ থাকেন তারা অবশ্যই চিনবেন, ভাগনা মোচর। ভাগনা প্রাথমিক যে স্কুলটা আছে তার মসজিদের পাশে এই মেলাটা। তো আমরা এসে পড়েছি মেলায়। আর মেলায় ঢুকেই ছিল বিভিন্ন রকমের রাইডসগুলো, যেগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল। আর আমার মেয়ে তো ঢুকেই বলতেছিল যে এই ফোমের মতো যে রাইডসটা থাকে বাচ্চাদের, কিড জোন। আমার মেয়ে যখনই কোনো মেলা বা কোনো পার্কে ঘুরতে যায় এটার মধ্যে অবশ্যই সে উঠবে। তো যখন জিজ্ঞাসা করা হলো যেটা কত প্রাইস, তো বললো যে 50 টাকা, মাত্র 5 মিনিট। বিশ্বাস করা যায়, এক এক মিনিট 10 টাকা করে। তাও যেহেতু বাচ্চার শখ, তো ওর আব্বু টিকিট কাটলো এবং মেয়েকে বললো যে যাও, দেখেন কীভাবে বানার মতো লাফাইতেছে, মানে ওর খুশি কে দেখে। তারপর টাকা তো ম্যাটার না, বাচ্চার খুশি হচ্ছে বাবা মাদের খুশি। তো ভালো করে ঘুরতেছিল। আর এখানে ওর আব্বু টাকাটা পে করে দিল। আমাদের কোলে তো বাচ্চা থাকে। মেয়ে দেখেন কীভাবে লাফাইতেছে, ওর লাফানো দেখে আমার হাসি আসতেছিল। ছোট বাচ্চা এখনই করবে, 2 দিন পর যখন বড় হয়ে যাবে তখন তারা এটা করতে পারবে না, তো ওদের শখ মিটিয়ে নিক। তো আমার মেয়ে, ছোট মেয়ে 2টা ছিল কোলে, ওরা তাকায় ছিল। তো মেয়ে খেলতে খেলতে যখন হাঁপায় গেলাম, তো তখন দুটোটাই নামাই দিয়েছি যে একটু দাঁড়াও তোমরা, আমরা একটু রেস্ট নেই, কারণ বারবার কোলে উঠলে অবশ্যই একটু কষ্ট তো হয়, যেহেতু একজন আরেকজনের কোলে দিতে পারবো না। তো সামনেই ছিল ড্রাগন রাইডস। আমি এরকম